বাড়িতে বানাচ্ছি পিঠে, সেটা হচ্ছে দুধ চই। হাই, ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডা মানেই পিঠে, তাই না? তো আজকে বানাচ্ছি পিঠে। আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের আর হচ্ছে সোনার পছন্দের দুধ চই বানাচ্ছি। ওরা দুজনেই খেতে খুব ভালোবাসে। তো চলো, আমি কিন্তু পিঠে বানানো শুরু করে দিয়েছি। ঠান্ডা পড়তে না পড়তেই কিন্তু পিঠে বানানো শুরু হয়ে গেছে। সেরকম কোনো ব্যাপার নেই, আমার যখনই মন চায় বা তোমাদের দাদা ভাই যখন মন চায় তখনই কিন্তু আমি বানাই। এরকম কোনো ব্যাপার নেই যে ঠান্ডা বলেই পিঠে খাবো আর তাছাড়া পিঠে খাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। যখনই আমাদের মন চায় তখনই কিন্তু বানিয়ে খেয়ে নিই, তাই না? আর যেহেতু সবসময় খাওয়া হয়, তা ভাবলাম যেহেতু ঠাম্মাও এসছে, তো চলো ঠাম্মাকেও পিঠে বানিয়ে খাওয়াই। সেই জন্য আর কি আমি ভাবলাম যে ঠাম্মা যেহেতু এসেছে, তো চলো আজকে আবার ঠাম্মার জন্য স্পেশালি বানাই। আসলে এই দুধ চই পিঠেটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। তবে আমার একটু ঝাল ঝাল পিঠে হলে একটু বেশি ভালো লাগে। ওগুলো পিঠে ঝাল ঝাল। চলো আগে এগুলো বানিয়ে নিই, তারপরে তো দুধের মধ্যে জাল করব। তো চলো, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, হয়েছিল তো টাটা, আবার সাথে তোমাদের সাথে দেখা হবে। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ক্লিপ। বিকেলবেলায় সোনাকে নিয়ে বই পড়াতে বসেছিলাম, তখন ঠাম্মা বলছিল আমাকে আর সোনাকে যে কি খাবি, চল আজকে তোদেরকে আমি খাওয়াবো। আর ঠাম্মা দেখো আমাদেরকে কত কিছু কিনে, এই যে দেখো আমাদেরকে কত কিছু কিনে এনে দিল, আমাদেরকে সঙ্গে নিয়ে গেল। বিকেলবেলায় বলছিল চল তোরা কি খাবি, দোকানে চল নিয়ে যাই তোদেরকে। অল্প একটু রাস্তা হাজমোলা কিনে দিয়েছে। আমরা একটু রাস্তা হাঁটলাম, অল্প একটু রাস্তা হেঁটে তারপর যে দোকানে ঢুকে এই যে একটা নিয়েছি, খাওয়া শুরু করে একটা খাচ্ছে, এই যে এগুলো একটা নিলাম, এই যে একটা নিল মেয়ে, তারপরে হচ্ছে এই যে একটা, এই যে আরেকটা, দুটো অরিও। তারপরে হচ্ছে এখানে কি আছে বলো, এগুলোর নাম আমি জানি না। হ্যাঁ, অনেকটা সিঙ্গারার মতো দেখতে, কিন্তু খেতে খুব টেস্ট। তো এগুলো 4টে, ঠিক আছে? তো চলো, আর সাথে এগুলো। তোমাদের দাদা ভাই মার্কেট থেকে চলে এসেছে, আর ওইদিকে দেখো ঠাম্মা দাঁড়িয়ে আছে। এদিকে হচ্ছে বিকেল থেকে সোনাকে নিয়ে বই পড়াতে বসেছি, ওর এক্সাম তোমরা তো সবাই জানো। তো আসলে যেদিন পিঠে বানিয়েছিলাম তারপরে না ভিডিওটা কন্টিনিউভাবে করা হয়নি। তো যাই হোক, এইদিকে দেখো সোনাকে নিয়ে বিকেল থেকেই বই পড়াতে বসেছি। তোমরা তো জানোই এখন সোনার এক্সাম চলছে, আর পড়ার চাপটাও কিন্তু একটু বেশি। সোনার কান্নাকাটি করে দেখো চোখ মুখের অবস্থা, কারণ অনেকক্ষণ থেকেই বই নিয়ে বসিয়েছিলাম, পড়াচ্ছি বলে ও খুব কান্নাকাটি করছে। এবার ওকে আমি ছুটি দিচ্ছি না, আসল কারণটা হচ্ছে ওকে আমি ছুটি দিচ্ছি না, সেই জন্যই এত কান্নাকাটি করছে। তবু এতটা কান্নাকাটি করতো না, যেই ওর পাপাকে দেখেছে, বাড়িতে এসেছে আর কি মার্কেট থেকে, এসেই ওর পাপাকে দেখে আর একটু মানে কান্নাকাটি শুরু করেছে। আর ওর পাপাও এসে ওর বই ঠই বন্ধ করে দিয়ে বলছে ঠিক আছে এখন ছুটি, আর পড়া পড়তে হবে না। আর আমি এদিকে বইগুলোকে আবার খুলে আবার ওকে পড়াতে বসেছি বলে এই জন্যই এতটা কান্নাকাটি শুরু করেছে। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আর ঠাম্মা দুজনকে পিঠে দিয়েছিলাম, পিঠে খাচ্ছে আর একটু মজাও করছিল। তো এদিকে কিন্তু সোনাকে ছুটি দিয়ে দিয়েছি, ছুটি দিয়ে এবার আমিও আর কি পিঠে খাবো। সবার খাওয়া হয়ে গেছে, আর আমি তো মেয়েকে পড়াচ্ছিলাম দেখতে পেলে, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে যে এখন আমি খাচ্ছি। তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকু।